আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 12/6/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 18/7/2024 রাত 11টা 59 পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ দেওয়া আছে। পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এটির স্থায়ী রাজস্ব খাতের চাকরি। পদ সংখ্যা রয়েছে 209টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ পদে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এই ছিল পদ। আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DSS লিখে স্পেস দিতে হবে। তারপর আবেদন করার পর আপনারা আবেদনপত্রে একটি ইউজার আইডি পেয়ে যাবেন। সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে। সেখানে আপনাদের ইউজার আইডি এবং আপনাদের পিন নাম্বার দেওয়া থাকবে। তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DSS লিখে স্পেস দিতে হবে। তারপর ইয়েস লিখে স্পেস দিয়ে 8 ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে। সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আপনাদের ফোনে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের মেসেজ পাঠানো হবে আপনাদের সিমে। সেখান থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।